তো হ্যালো গাইস, ওয়েলকাম টু madhu'sworld। তো আজকের টপিক হচ্ছে কফি স্ক্রাব। তো এখানে আমি মিক্সিতে পেস্ট করে দু ধরনের চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি, প্যাকের জন্য রেডি করে নিয়েছি, যেটা স্ক্রাবার বানাবো। তো ভিডিও শুরু করছি এখানেই। তো এখানে রয়েছে একটা 10 টাকার কফি প্যাকেট, খালি বোল। আর এই যে কৌটোটা তোমাদের দেখাচ্ছি, আমি অনেক দিন ধরেই একটা কফি স্ক্রাবার নেব বলে মার্কেটে খুঁজছিলাম, অনলাইন দেখছিলাম। এত এক্সপেন্সিভ যে আমি 400-500 নিচে কিছুই পাইনি, সব এত দাম। তো এটা আমি পেয়েছি 250 টাকায়। ব্র্যান্ডের দাম তোমরা দেখলে, নামও দেখলে, ওটা বায়োকেয়ারের। 175 টাকা লেখা রয়েছে, 150 টাকায় পেয়েছি বললাম। তো তো জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। জেল বডি স্ক্রাব এটা। তো এর মধ্যে যে দানাগুলো রয়েছে, যেটা দিয়ে বডিতে আমরা রাব করলে ডেড সেলসগুলো উঠবে, ওই দানাগুলো এত ছোট, তোমরা দেখতেই পাচ্ছ যে রাব করার জন্য নেই, জাস্ট জেল ময়শ্চারাইজার টাইপ। ওটা দানাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, খুবই ছোট দানা এর মধ্যে, এবং খুবই কম পরিমাণ দানা রয়েছে এর মধ্যে। তো মার্কেটে একটা বডি স্ক্রাবার কিনতে গেলে 400-500 টাকা কোনো ব্যাপারই না, অনেক কম বলছি, আরও বেশি এক্সপেন্সিভ প্রাইস রয়েছে। এটা সব থেকে কম দাম, এটা কেমনও দেখালাম। তো আমি তাই জন্য ঠিক করেছি বাড়িতেই একটা স্ক্রাবার বানাবো। আমার আগের বডি স্ক্রাবারটা দেখার জন্য দেখতে পারো তোমরা আমার প্রোফাইল চেক করে, ওটা আমার শেষ। তাই নেক্সট প্যাক বানাচ্ছি। বোলের মধ্যে অ্যালোভেরা জেল বার করে নিয়েছি। আমি একটু বেশিই প্যাক বানাবো যাতে আমি স্টোর করতে পারি। তো এই প্যাকটা কিন্তু তোমরা ফ্রিজ ছাড়াও স্টোর করতে পারো। ফ্রিজে স্টোর করতে হবে তেমন কোনো মানে নেই, তোমরা এমনিই স্টোর করতে পারো। আমি তো বাথরুমে নিয়ে গিয়ে রেখেই দিই, কারণ আমি ভুলে যাই ওই জন্য। আচ্ছা, এখানে বাটিতে দু রকমের চাল দেখো, একটা বড় দানার চাল, একটা ছোট দানার চাল। যারা ফেসের জন্য স্ক্রাব বানাবে তারা ছোট দানা ব্যবহার করবে, যারা বডির জন্য বানাবে তারা বড় দানা ব্যবহার করবে। আমি যেহেতু এখানে বড় দানা নিয়েছি, কারণ বডির জন্য ব্যবহার করব বলে, ছোট দানা তো রয়েছে, যেটা ফেসের জন্য যখন ব্যবহার করব নিয়ে নেব। তো এখানে বড় দানার চালের গুঁড়ো, চালটা পেস্ট করেছিলাম যেটা মিক্সিতে, ওটা নিয়ে নিচ্ছি। অ্যালোভেরার সাথে মিক্সড করব এটাকে আমি এখন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরার চালটাকে। তো চালেরও একটা আলাদা বেনিফিট রয়েছে, স্কিনকে পরিষ্কার করে, ফর্সা করে। তো কেউ চাইলে চিনি ইউজ করতে পারে, যেহেতু আমি ফ্রিজ ছাড়া স্টোর করব তাই আমি চিনি দিচ্ছি, আর পিঁপড়ে এসে যাবে। এরপর আমি এর মধ্যে রোজ ওয়াটার অ্যাড করলাম। কেউ চাইলে চালের জায়গায় চিনিও অ্যাড করতে পারো। তো এরপরে যেটা মেন, যেটার জন্যই আজকের প্যাক বানানোর, কফি। এখানে আমি একটা 10 টাকার কফি প্যাকেট নিয়ে নিয়েছি। মানে 2 টাকারও কফি প্যাকেট মার্কেটে পাওয়া যায়, মানে কত কম টাকায় বাড়িতে সেম প্রোডাক্ট বানানো আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, মাত্র 10 টাকায়, 10 টাকাও লাগছে না পুরো। তো কফি নিয়ে নিয়েছি এখানে আমি। তো কফিটা একটু বেশি পড়ে গেছে, বাট আমি প্রোডাক্টটা বেশিই বানাবো, যেহেতু আমি স্টোর করবো বললাম। তো যেটা আমি বানাবো ওটা মোটামুটি আমার 10-15 দিন চলে যাবে। আমি ফ্রিজে রাখবো না, এমনিই রাখবো, ওটা থেকে যায়, কোনো অসুবিধা হয় না। তো এর মধ্যে আমি আরও একটু অ্যালোভেরা জেল অ্যাড করছি, কারণ পরিমাণটা একটু কম, আমি একটু বেশিই বানাবো যেহেতু বললাম। তো আমি এর মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি। মানে আমার প্রত্যেকটা ফেস প্যাক বা ভিডিও ম্যাক্সিমামে অ্যালোভেরা অবশ্যই দেখতে পাবে, যারা আমার ভিডিও ফলো করো, কারণ অ্যালোভেরা একটা খুব পছন্দের জিনিস আমার। তো এবার সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। তো এরপরে আমি আরও একটু চালের গুঁড়ো দেব, পরিমাণটা কমেছে, একটু বাড়ানোর জন্য দেব, কারণ 10-15 দিন চালানোর জন্যই বানাচ্ছি, আবার 2 দিন অন্তর বানানোটা ঠিক টাইম হয়ে উঠবে না, ওই জন্যই। তো এরপরে আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, বাট আমার কাছে আছে আর এরও বেনিফিট অনেক, তাই ব্যবহার করছি। তোমরা চাইলে ভিটামিন ইর জায়গায় কোকোনাট অয়েলও ইউজ করতে পারো, যার কাছে যেটা আছে সুবিধা মতো ব্যবহার করতে পারো। বাট আমার কাছে যেহেতু ভিটামিন ই আছে, তাই আমি ভিটামিন ই ব্যবহার করছি। তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে চন্দনের গুঁড়ো ইউজ করছি। আমি প্রথমেই বলে রাখি, চন্দনের গুঁড়ো প্রত্যেকে ব্যবহার করতে হবে, তার কোনো মানে নেই। কেউ চাইলে এর মধ্যে মুলতানি মিট্টিও ইউজ করতে পারো, তাছাড়া বেসনও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু চন্দন ছিল, চন্দন অনেক ভালো, স্কিন স্মুথ করে, ময়শ্চারাইজ করে, ওই জন্যই ব্যবহার করেছি। মুলতানি মিট্টি, বেসন, এগুলোরও বেনিফিট রয়েছে, এগুলোও থাকলে তোমাদের অবশ্যই ব্যবহার করতে পারো। এবারে আমি তোমাকে দুটো প্রোডাক্ট পাশাপাশি বসিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো কোনো পার্থক্য আছে মার্কেটে আর বাজারের জিনিসের? জাস্ট কালারটা দেখো, জিনিসটা জাস্ট দেখো।
সেম জিনিস পুরো। এটার কতটা মানে বাড়িতে মানে ইজিলি তৈরি করতে হবে, কতটা ভালো বেনিফিট পাওয়া যাবে দেখো। এটাকে আমি কৌটোর মধ্যে স্টোর করছি, কারণ আমি এর তো খোলা রাখতে পারি না। এয়ারটাইট একটা কন্টেনার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা। এবারে আমি তোমাদেরকে দুটো প্রোডাক্ট হাতে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হতে পারে একটা 10 টাকার বডি স্ক্রাবার, যেটা বাড়িতে তৈরি করা যেতে পারে এবং উইদাউট ফ্রিজও তোমরা স্টোর করতে পারো। কেউ চাইলে বাথরুমেও নিয়ে গিয়ে রেখে দিয়ে যেতে পারো, কেউ যদি ভাবো আমি ভুলে যাই, মনে থাকে না, বাথরুমে নিয়ে গিয়েও রাখতে পারো, বাট বেশি দিন স্টোর করো না। এবারে এই জেলটা দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা জেল বডি স্ক্রাবার বায়োকেয়ারের, বাট এর মধ্যে ওই দানাগুলো এত ছোট যে ভালো করে স্কিনটাকে রাব করে ওর মধ্যে থেকে ডেড সেলসও পরিষ্কার করা যাবে না। কফি তো একটা আলাদাই ব্যাপার, মানে যখন এটা ইউজ করবে না একটা আলাদা একটা স্মেল পাবে, মার্কেটের কেনা স্ক্রাবার মনে হবে। তো দেখো এটা আমি ওপাশে লাগিয়ে নিচ্ছি, আর ওই জেলটা আমি এপাশে লাগিয়ে নেবো। কফি আমাদের স্কিনে কোনো ব্যাকটেরিয়া আসতে দেয় না, আমাদের স্কিন পরিষ্কার করে, ডেড সেল উঠাতে সাহায্য করে, গ্লোয়িং করে স্কিন। দেখো ওটাকে আমি, এটা দেখো দেখেই বুঝতে পারছো স্কিনটাকে কতটা সুন্দরভাবে রাব করা যাবে, যাতে আমাদের স্কিনের মধ্যে ডেড সেলস, ময়লা, সানট্যান ওগুলো সব সরে যাবে। দেখো কফি তো আমাদের সানট্যান রিমুভ করতেও হেল্প করে, সফটও করে স্কিন। সো দেখতেই পাচ্ছ। তো এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। তো এটা আমার মোটামুটি 10-15 দিন চলেই যাবে। তো তোমরাও সেম বাড়িতে বানিয়ে নিও 10 টাকা দিয়ে এরকম একটা সুন্দর স্ক্রাবার। তো এটা ফেসের জন্য ব্যবহার করতে পারো, মুখের জন্য ব্যবহার করতে পারো, যার যেটা সুবিধে সেভাবে ব্যবহার করতে পারো।